বাঙালি জনগোষ্ঠীর মধ্যে মোটামুটি গত কয়েকশো বছরে জন্ম নেওয়া একজন গ্লোবাল সেলিব্রিটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি কত বড় মাপের একজন মানুষ সেটা বোঝার ক্ষমতাও দেশের প্রায় 90% বাঙালির নাই। বাঙালির আরো 30 থেকে 40 বছর লাগবে প্রফেসর ইউনূস কোন মাপের মানুষ সেটা বুঝতে। নোবেল লরিয়েট প্রফেসর ইউনূসের একটা পরিচয়, সব না, পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হলো তিনটি: নোবেল, আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। ইতিহাসে এই তিনটি পুরস্কার পেয়েছেন এমন লোক মাত্র 12 জন, তার মধ্যে প্রফেসর ইউনূস একজন। বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতার নাম হলো অলিম্পিক গেমস। ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হওয়ার জন্য। মেসি হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকাদের মধ্যে একজন। ভাবা যায় সেই মেসিও কিন্তু ডক্টর ইউনূসের সাথে একটি ছবি তোলার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। অলিম্পিক গেমসের সবচেয়ে সম্মানিত মেহমান হলেন, অর্থাৎ প্রধান অতিথি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। 2020 সালে জাপানে আয়োজিত অলিম্পিক গেমসের মশাল বাহক ছিলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। 2024 সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয় প্রফেসর মোহাম্মদ ইউনূসের সামাজিক যোগাযোগ ব্যবস্থা তত্ত্বের উপর ভিত্তি করে। ভাবা যায় ফ্রান্সদের মতো না কুচু জাতি গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ডক্টর ইউনূসের ছবি। ভাবা যায় ফ্রান্সদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা আনইউজুয়াল। ডক্টর ইউনূসের ব্রেন হলো চাইল্ড ক্ষুদ্রিং, সামাজিক ব্যবস্থা এবং 3.0। এই তিনটা তত্ত্বই গ্লোবাল কমিউনিটি গ্রহণ করেছে। এই তিনটা তত্ত্বের তিনটাই যে খুব ভালো আমি এটা মনে করি না, তবে পয়েন্ট হলো সারা বিশ্ব এটাকে গ্রহণ করেছে। সামাজিক ব্যবস্থা এবং 3.0 এই দুইটা খুবই জনপ্রিয় তত্ত্ব, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। বর্তমানে জীবিত লিডিং ইন্টালেকচুয়ালের যে কোনো তালিকাতে ডক্টর ইউনূস টপ 5 এর মধ্যে থাকবেন, তবে অনেকে তাকে 1 নাম্বারও রাখতে পারেন। একজন বাঙালি মুসলমান, দুনিয়ার লিডিং স্কলার, এটা ইতিহাসে কখনো ঘটে নাই, আবার কবে ঘটবে এটা কেউ জানে না। প্রফেসর ইউনূসের সাথে কিছু মূর্খ যে ধরনের আচরণ করে এটা খুবই লজ্জাজনক।